18 দিনের অভিযান শেষ করে পৃথিবীতে ফিরল ড্রাগন ক্যাপসুল। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুর 3:01 শুভাংশু সহ 4 মহাকাশচারীকে নিয়ে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে স্পেসএক্সের মহাকাশযান। প্রায় 22.5 ঘন্টার দীর্ঘ জার্নির পর পৃথিবীর বুকে নামে ক্যাপসুল। উচ্ছ্বাসে ভেসেছে ভারতও। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম থেকেই শুভাংশুদের জন্য বিশেষভাবে প্রস্তুত ছিল রিকভারি ভেহিকেল। এই জলযান ভেসেছিল প্রশান্ত মহাসাগরের বুকে। এরপর শুভাংশুরা নেমে এলে তাদের ক্যাপসুলকে তুলে নেওয়া হয় জাহাজে। এরপর জাহাজে ক্যাপসুল তুলে আনার প্রায় 50 মিনিট পর একে একে বেরিয়ে আসেন 4 মহাকাশচারী। জানা গেছে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় জাহাজেই। এরপর হেলিকপ্টারে করে তাদের পাঠানো হয় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। টেনশন লাগবে না, 7 দিনের জন্য ওদের মেডিকেল অপারেশনের চেক আপ করতে হবে, যাতে ওরা এই যে হঠাৎ গ্র্যাভিটির মধ্যে এসে উপস্থিত হলো, এই চাপটাকে ধীরে ধীরে ক্লাইমেটাইজ করে। তাদের কি স্যার আইসোলেশনে রাখা হবে? তাদের উপর অ্যাকচুয়ালি আইসোলেশন সত্যিকারের না, এটা আইসোলেশন হবে না, কিন্তু মেডিকেল চেক আপে মেডিকেল সার্ভেলেন্সের মধ্যে রাখা হবে। জানা গেছে প্রথমে কয়েক দফা শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে 4 মহাকাশচারীকে। প্রথমত মানব শরীরের ভারসাম্য রক্ষার জন্য বিশেষ ব্যায়াম করতে হবে। সেই সঙ্গে চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে, কারণ দীর্ঘদিন পর আচমকা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সংস্পর্শে এলে মানব শরীর বিভ্রান্ত হয়ে যায়, যার ফলে তাদের শারীরিক অবস্থাও খতিয়ে দেখা হবে। এরই পাশাপাশি 7 দিনের জন্য পুনর্বাসন কেন্দ্রে থাকতে হবে তাদের। তারা যে এক্সপেরিমেন্টগুলো করেছেন, অর্থাৎ 55টিরও বেশি তারা পরীক্ষামূলক কাজ করেছেন, এবং সেই পরীক্ষার বেশিরভাগ ক্ষেত্রে শুভাংশু শুক্লা যেগুলি করেছেন তা আগামী দিনে গগনযাত্রার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানী মহল। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।